আল্লাহ কয় সারিকো ফাক্তো আইদিয়া ক্ষমা, চোর চুরি করলে হাত কাটো। বাংলাদেশের দুর্নীতি আর দুর্নীতি, ঠিক নেবে ঠিক। অফিসারতে চুরি আর চুরি, ফাঁকি আর ফাঁকি। একটা চোরের আজকে হাত কাটা হবে, রেডিও টেলিভিশনে দেখানো হবে। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, বাংলার ছবিতে পরের দিন থেকে কোনো ঘুষ চুরি দুর্নীতি থাকবে না। আইনটা কার? যেই সরকার হন আল্লাহর আইন নেন। খুনের আইন ওই আফগানরা জারি করেছে, একটা লোকের খুনের আইন কেসাসের বিধান জারি করেছে। কিভাবে দেখছেন কিনা জানি না, 24 সালে দেখলাম গোটা পৃথিবীকে দেখানো হলো একজন খুনিকে কিভাবে তারা শাস্তি দিয়েছে। একজন খুনি, তার অর্ডার হলো কিসাসের বিধান দিয়ে তাকেও মারতে হবে। জাতীয় স্টেডিয়ামের মাঝখানে নিয়ে আসা হলো, দাঁড় করানো হলো। যারা খুন করেছে তার স্ত্রী আর সন্তানকে আনা হয়েছে সামনে, বলা হলো কুতিবা আলাইকুমুল কিসাস, মানে যেভাবে মেরেছে সেইভাবে মারা হবে। এর নাম কিসাস। কিসাস বোঝেন তো নাকি? وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। সূরা মায়েদার আয়াত। আল্লাহ বলে, আমি অডিয়েন্স জারি করেছি, জানের বিনিময়ে জান, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে চোখ। যেটুকু আঘাত করবে সেইটুকু তার প্রতিশোধ হবে। এটার নাম কিসাস। ও গুলি করে লোকটাকে হত্যা করেছিল, তার সন্তান স্ত্রীকে আনা হলো, তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাও। স্ত্রীকে বলো, তোমার স্বামীর বুকটা ঝাঁঝরা করেছে এই খুনির বুকে তুমি গুলি চালাও। এটার নাম কিসাস। পৃথিবী দেখলো অবাক হয়ে যায়। গুলি চালানো হলো, বুকটা ঝাঁঝরা হয়ে গেল। গোটা পৃথিবী দেখেছে। আফগান শুধু ঠান্ডা হয়নি, জাতিসংঘ বলছে আমরা আতঙ্কিত হয়ে গেলাম। আমেরিকা বলছে করলটা কি, এটা মানবতা বিরোধী কাজ। আফগানরা বললে, এই আমেরিকা, আমার দেশে তোরা মাতব্বারি করে লক্ষ মানুষকে খুন করেছিস, বাড়াবাড়ি করলে তোদেরও বিচার করে ছাড়বো। আল্লাহু আকবার। খুনের বিচার খুন, ঠিক নেবে ঠিক। প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম, সেই দেশ সোনার দেশ হতে সময় লাগে। আমার দেশটা সোনার দেশ হতে পারে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো জনপদবাসী এক আল্লাহর আইনের শাসন জারি করে, সেই দেশে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেই। জোরে বলা যাবে না? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون
ইরশাদ হচ্ছে, আমরা বললাম এই জান্নাত থেকে তোমরা সবাই নেমে যাও, অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে দিক নির্দেশনা হিদায়াতনামা যাবে, আর যে তা অনুসরণ করবে সেই হিদায়াতনামা, তার কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, আবার এই জান্নাতে স্থান হবে। এবং যারা অস্বীকার করবে আমার বাণী, মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াত, ওরা হবে জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরকাল থাকবে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে পড়ি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। উদ্যোক্তার ঐতিহ্যবাহী মাগুরা শালিখা উপজেলার আজহারুল জান্নাহ উজগ্রাম আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা কেনায়েত আলী সাহেব, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা কবুল করুন। আস্তে করে বলি আমিন। আস্তে বললে জোর হয়। মাশাআল্লাহ। আজকের মাহফিলের অতিথি হিসেবে মঞ্চকে বরেণ্য করেছেন, বর্ণাঢ্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাগুরা জেলার সংগ্রামী আমির জনাব মোহতারাম এমবি বাকের সাহেব। দীর্ঘক্ষণ বক্তব্য রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন বন্ধু, আরপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, সুমধুর কণ্ঠের আলোচক, তাফসীর কারক হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন কাশেমী। আল্লাহ পাক তার কণ্ঠকে গোটা দেশের জন্য, জাতির জন্য কবুল করুন। আরও বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা আল আমিন মল্লিক ঝিনাইদহ, মাহফিল পরিচালনা মুফতি মারুফ বিল্লাহ সহ উপস্থিত সকল উলামায়ে দ্বীন, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দায় থাকা মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি একান্ত মেহরবানি করে আমাদেরকে আজকে মহতি জান্নাতি পরিবেশে কবুল করেছেন। আমিও সকালবেলা মনে হয়েছিল আমার পক্ষে আর সম্ভব না, সে আল্লাহ পাক তো নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো কার? আরো জোরে বলি কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে মদিনাতুল মুনাওয়ারায় প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে দরুদ এবং সালাম পাঠায় যিনি শুয়ে আছেন, শায়িত আছেন মদিনার পাক জমিনে,
যিনি আপনার আমার শাফাতের কান্ডারি, জান্নাতের চাবি যার হাতে, যিনি ছাড়া কোনো বন্ধু আখেরাতে মিলবে না, যিনি ছাড়া এক কাতরা পানি আমরা পাবো না, সে নবীজির শানে প্রাণ ভরে দরুদ এবং সালাম পাঠাই সোনার মদিনায়। সবাই বলি জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতেছেন। আমরা আলোচনা শুনি কম বেশি, প্রতি সপ্তাহে জুমার আলোচনা শুনি, বিভিন্ন মাহফিলে ওয়াজ মাহফিল শুনি। আলোচনা কম হয় না, কম হয়। যে কোরআন দিয়ে আমরা আলোচনা করি, যে হাদিস দিয়ে কথা বলি, এর মূল থিম কি, এটা কি চাই? কোরআনকে আল্লাহ দিয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম সূরা বাকারার 38-39, দুইটা আয়াত। আদম আর হাওয়া জান্নাতে ছিলেন, তারপরে আল্লাহ পাক তাদেরকে অর্ডার করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে থাকো, খাও দাও, সব ঠিক আছে, একটা গাছের নিকটে যাও। অর্ডার ভাইলেশন হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার জান্নাতে আর থাকা যাবে না, বেরিয়ে যাও। আজকে একটাই না, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, সবাই বেরিয়ে যাও। জামিয়া সবাই বেরিয়ে যাও, আদম আর হাওয়া দুইজন। তো ওখানে শয়তান তো চারিপাশে ঘুরতো, কি বলে তাই না? ইবলিস খুশখুশ করে বসে, আল্লাহ তো তুমি সবাই বললি কেন? ওরা তোমার হুকুম অমান্য করে, ওরা দুজন, ও তো দুজনে বের করে দাও, তাসনি আসছি গা বলো, তোরা দুজন বেরিয়ে যায়, এই সবাই বললি কেন? এর মধ্যে আর কারা? শয়তান, তুই বুঝতে পারতিস না আর কারা? তুই তো আগে যাবি। ও বুঝতেছে না যে আমি আবার যাবো কেন? আমি তো তোমার হুকুম অমান্য করিনি, আমারে যাইতে কাউকে। কত দুষ্টু, তাই না? শয়তান তো অরিজিনালি দুষ্টু, ঠিক না বে ঠিক? তো ও বুঝবার পারে না যে আমারে যাইতে কয় কে, বুঝবা না। যাক, চলে আসলেন সবাই, কিন্তু কান্নাকাটি করতেছে। আদম হাওয়া প্রচুর কাঁদে, আল্লাহ মাপ চাই, মাফ করে দাও, এই জান্নাত থেকে বের করে দিও না, এই নাজ নিয়ামতে ঘেরা জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ বলেন, যাও, আমার হুকুম অমান্য করলে এখানে থাকা যায় না। তোমরা যাওয়ার পরে দুনিয়াতে আমার পক্ষ থেকে ফাইম্মাইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, হেদায়েত নামা যাবে, সংবিধান যাবে, কোরআন যেটা যাবে সেটা কি? এই কোরআন, ঠিক না বে ঠিক? এই কোরআন যাবে। এই সংবিধান, এই নীতিমালা, এই হিদায়েতনামা, দিক নির্দেশনা সঠিকভাবে যে ফলো করো, আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আজ অস্বীকার করো, মানতে না চাও, তাহলে এই জায়গায় জায়গা হবে না। তোমার বনি আদমের জন্য এই রুট, এই সিস্টেম, এই নির্দেশনা আমার থাকলো। তো সেই কোরআন আল্লাহ পাঠিয়েছেন। আমাদের ঘরে ঘরে কোরআন আছে না নাই? আছে না বলেন? কিন্তু আমরা মুসলমানদের ভিতরে কত রকম, কত প্রজাতি আর কত চিন্তাধারার লোক, ঠিক নেই? মুসলিম, আমি মুসলমান, কিন্তু আমার নামাজ কালাম তো নেই, ইসলাম বলতে কিছু নেই, কোরআন কালাম নেই। মদ গাঁজা সব সমানে চলে, আছে না নাই? মদ গাঁজা সব চলে, মুসলমান করে আপনি কি বলবেন? প্রিয় বন্ধুরা, মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেক নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। আমি 22 সালে এক সেমিনার আয়োজন করছিলাম ঢাকা প্রেস ক্লাবে। কিছু নাস্তিক মার্কে বড় বড় লোককে দাওয়াত করছি। তো তারা যে কথা বলে শুনলে তো মনে আগে মারি না, অবাক হয়। যুগে যুগে আমাদের ভিতরে এরকম মানুষ ছিল এবং এখনো আছে, ঠিক নেবে ঠিক? মানে তো না করা, এর বিরুদ্ধে কত কথা বলে, ওই যুগে চলে না। আরে আল্লাহ বানাইছে আমাদের, আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো বেশি আছে। দেখেন, এক সময় এক জামানায় এমন এক নাস্তিকের আবির্ভাব হলো, মুসলিম জাহানের খলিফা খুব পরেশানি পড়লেন। তার প্রশ্নের জবাব কিছু কিছু কেউ দিতে পারছে না। উনি 1000 দেশের সেরা আলেমকে এক জায়গায় করলেন, নাস্তিককে ডাকলেন। নাস্তিকের অনেক প্রশ্নের জবাব দিয়ে আলেমরা, কিন্তু 3টা প্রশ্নের জবাব আর কেউ দিতে পারল না। একটা হচ্ছে
এই তামাম আসমান জমিন সৃষ্টি জাহান আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ তো সবার আগে, তা আল্লাহরও আগে এখানে কি ছিল? আল্লাহরও আগে আসমান জমিনে কি ছিল? কি জুতির প্রশ্ন! কেন হুজুররা সব খুঁজি পাচ্ছেন এর উত্তর। তারপরে দ্বিতীয় প্রশ্ন করে, আল্লাহ তো আরশে আজিমে বসে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তাই আরশে তখন 12 মানে সিংহাসন বসেন, তা আল্লাহর চেহারা কোন দিক থাকে, মুখটা কোন দিক থাকে? হুজুরা চিন্তা করে, এ তো কোনো পাতায় পড়েনি, হাজি কোনো জায়গাতে লেখা নেই, কি উত্তর দেই? এর উত্তর মেলে না। 3 নম্বর প্রশ্ন করে, যেটা আর পারছে না জবাব দিতে হচ্ছে, আল্লাহ এখন এই মুহূর্তে কি করতেছে? তো কি করে বুঝবো কি করছে আল্লাহ? তা এই 3 প্রশ্নে আটকে গেলেন। খলিফা খুব টেনশনে, উনি চিন্তিত। একজন মুরব্বী আলেম বলেন, খলিফা চিন্তার কারণ নাই, আপনি আমাকে অনুমতি দেন। আমার একটা ছাত্র আছে, মাত্র 12 বছর বয়স, এত প্রখর মেধা। আমি যখন কোনো প্রশ্নে আটকে যাই, মাসালায় আটকে যাই, ওই ছোট্ট বালক তার জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সে অল্প বয়সে 10 বছরেই কোরআনের হাফেজ, 12 বছরে হাদিসের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি অনুমতি দেন, তাকে নিয়ে আসি। বলে এখনই যাও। ঘোড়া হাঁকিয়ে চলে গেল, তাকে নিয়ে আসা হলো। 12 বছরের ছোট্ট বালকটা সামনে এসে দাঁড়িয়েছে, এরকম একটা মঞ্চ আছে, খলিফা আছেন, নাস্তিক আছে, অনেক মন্ত্রীরা বসা। বালকটাকে সামনে হাজির করলেন ওনার উস্তাদজি। খলিফা বলেন, বালক তুমি কি প্রশ্নের জবাব দিতে আসছো? বলছে, হ্যাঁ দিতে চাই, কিন্তু আমার আগে একটা কথা আছে। জবাব দেওয়ার আগে একটা কথা আছে। বলে কি? বলে দেখুন খলিফা, প্রশ্ন যিনি করেন জানতে চান, সে জানে না তাই জানতে চায়, সে হলো ছাত্র। আর যে জবাব দেয় সে হলো উস্তাদ। ঠিক না বলেন? তো যে জানে না তাই জানতে চাইছে, প্রশ্ন করে, ছাত্র মঞ্চে বসা আর উস্তাদ নিচে দাঁড়ায় কথা বলবে, এটা হয় না। ঠিক কিনা? তাও তো কথা ঠিক। ছাত্র দল আর আপনারা ফেলিওর যারা, তারা সবাই নিচে নামেন, আমাকে উপরে চেয়ারে বসতে দিতে হবে, তারপরে প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। বসিয়ে দেয়া হলো। এবার তিনি প্রশ্ন করছেন, নাস্তিক নাস্তিক তুমি প্রশ্ন করেছো আসমান জমিন এবং আল্লাহর আগেও কি ছিল? আল্লাহরও আগে কি ছিল প্রশ্ন করছো না? বলে হ্যাঁ। আচ্ছা তুমি কি অঙ্ক শাস্ত্র জানো? বলো তো অঙ্ক শাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা, কি কি? ওই লোকটা গুনি গুনি বলল 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা মৌলিক সংখ্যা। বালক বলছে, আবার গণো, শুরু থেকে গণো। গণে ওয়াহিদ ইতনান তালাতা আরবা খামসা সিত্তা সাবআ তামানিয়া তিসা। বলে হয়নি তোমার গণনা, আবার শুরু করো। আবার গণা এলো, 1-এর থেকে গণে। বালক বলে, তোমার গণনা তো হচ্ছে না, তুমি তো শিখোইনি কিছু। কেন? বলছে 1-এর আগে কি আছে সেটা বলো। 1 থেকে শুরু করো কেন? 1-এর আগে কি আছে? বেচারা নাস্তিক বুঝতে পারছে, ও আর কথা কয় না। উপস্থিত অডিয়েন্স বলে 1-এর আগে কিছু নাই, 1-এর আগে যা আছে তা 0, শূন্য, কিছুই নাই। তখন বালক বলে, ও নাস্তিক বন্ধু রে, তুমি কি আমার আল্লাহর কোরআন পড়ো নাই? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? বালক বলে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, তার আগে আর কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা চুপ হয়ে গেল। বালক বলে, দ্বিতীয় প্রশ্ন করেছ, আমার আল্লাহ পাক আরশে আজিমে যখন বসেন কোন দিকে মুখ করে বসেন? বালকটা খলিফাকে বলে, তোমার একটা খাদেম দাও,
এটা মোমবাতি আর আগুন আনো, মোমবাতির আগুন আনা হলো, টেবিলের পরে মোমবাতিটা জ্বালানো হলো, এখানে মোমবাতি জ্বালানো হলো। মোমবাতি যখন জ্বলে আগুনটা একটু বড় হলো, আলোটা, বালক বলছে, ও নাস্তিক, হে প্রশ্নকারী, তুই বলো তো এই আগুনটার আলোটার মুখ কোন দিকে? মোমবাতিতে আলো জ্বলে, এই আলোর মুখ কোন দিকে? উপরে না নিচে, ডানে বায়ে, সামনে পিছনে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কোন দিকে বলো? নাস্তিক কত কথা বলে না, কারণ বুঝে ফেলছে। উপস্থিত বলে আমায় দিন বলে মুখ তো চতুর্দিকে, চারিদিকে ছড়ানো মুখ, কোনো এক নির্দিষ্ট দিকে নাই, উপরেও আছে, নিচেও আছে, ডানে বায়ে সব দিকে আছে। বালক বলে, তোমরা কি পড়ো নাই কোরআন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি এটা পড়ো নাই? আমার আল্লাহ পাক আসমান আর জমিনের নূর, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম আসমান, সাত আসমান সাত জমিনের নূর। আল্লাহ নূর মানে আলো, নূর মানে কি? আলো, লাইট। তোমরা কি পড়ো নাই ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ? আসমান জমিনকে ধরে রেখেছে আমার আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। কুরসি মানে চেয়ার, আয়াতুল কুরসি পড়ে না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই চেয়ারটা, সিংহাসনটা আসমান জমিনকে ধরে রেখেছে। আমার ভাইরা, জবাব ক্লিয়ার। নাস্তিক মাথা নিচু করেছে। বালকটা বলছে, বন্ধুরে, এবার 3 নম্বর প্রশ্ন তুমি করেছ। এই মুহূর্তে আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন, মন যা চাই তাই করেন, যখন যা প্রয়োজন তাই করেন, তুমি তো জানো না। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ পাক ফাআল ইসমে ফাইল মুবালাগা সিগা। আল্লাহ পাক খুবই পারদর্শী, কর্ম সম্পাদনে যা ইচ্ছা করেন তাই করতে পারদর্শী। জোরে করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন দেখে তোর মতো নাস্তিক আমার আল্লাহকে অপমান করে, বাজে কথা বলে। এই আমার আল্লাহ পাক আমার মতো ছোট্ট বালককে দিয়া তোরে মঞ্চ থেকে নিচে নামায় এখন সাইজ করতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়াবাসী, মুসলমানেরা, সারা দুনিয়াতে দেখো যারা এই আল্লাহর কালাম মনোযোগ দিয়ে পড়ে, তারা আর কোনো দিন কোরআনের বাইরে চলতে পারে না। ঠিক না বেঠিক? দেখেন, কিন্তু আফসোস আছে আমাদের দেশে, আফসোস আছে, কিছু আছে না নাই? এই যে দেখেন, ডাক্তার জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসবে, তাকে আসতে দেওয়া হচ্ছে না, ভিসা দিচ্ছে না। দিচ্ছে? নায়িকা গায়িকারা ভিসা পায়, ইন্ডিয়ান কত ড্যান্সিং গার্ল ভিসা পায়, আমেরিকার খেলোয়াড়রা ভিসা পায়, ব্রিটেনের ওই নাস্তিকরা ভিসা পায়। আর আল্লাহর প্রিয় গোলাম বিশ্বময় যিনি কোরআনের দায়ী, তার জন্য বাংলাদেশে কেন ভিসা হবে না? উনি এসে ইসলামের দুটো কথা বলবেন, ঠিক না ঠিক? নাচ গান করবে, মদ গাঁজা খাবে, অন্যায় কাজ করবে। ভাইরা আমার, যার আলোচনায় ভারত নয় সারা বিশ্বের হাজার হাজার মানুষ কালেমে পড়ে মুসলমান হয়েছে। ভারতের শয়তান সরকার তাকে দেশ থেকে বাধ্য করেছে, মালয়েশিয়া থেকে স্থান দিয়েছে, বাংলাদেশে আসবে, 1 মাসের ভিসা নিয়ে একটু কথা বলবে, ইসলামের দুটি কথা শুনিয়ে যাবে। আমার দেশের গভর্নমেন্ট তাকে আসতে দিতে চায় না। প্রথমে অনুমতি দিয়েছিল, পরে আবার ক্যান্সেল করেছে। তার মানে কি ওই পারে দাদা বাবুদের নির্দেশনায় চলতেছে এরা, ঠিক না ঠিক? কথা বলেন। ওই অন্তর্বর্তী সরকার 2000 ছাত্রের বুকের তাজা কলিজার বিনিময়ে
50,000 ছাত্রের রক্তের বিনিময়ে, অসংখ্য মানুষের ফাঁসির কাছে ঝোলার বিনিময়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, ক্ষমতা এসেছ। মনে রেখো, ভারতের তাবেদারি, ভারতের গোলামি বাংলাদেশে চলতে পারে না, পারে না, পারে না। এই গোলামি কি চলতে দেওয়া যাবে? জোরে বলেন। জুলাই এই সন্তানদের, আবু সাইদ মুগ্ধদের রক্তের সাথে বেঈমানি করা হবে যদি ভারতের তাবেদারি মেনে নেওয়া হয়। ঠিক না বে ঠিক? কথা বলেন। কোনো মতে নয়। মনে রেখো, এই জমিন শাহজালাল শাহ মাকদুম খান জাহানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, অসংখ্য শহীদের রক্তে ভেজা জমিন। এই মাটিতে ভারতের তাবেদারি রুখে দেওয়া হবে। প্রয়োজনে আবার মাঠে নামবে, বুকের তাজা রক্ত দিয়ে দেশের কোটি কোটি জনতা নামবে। ভারতের গোলামদেরকে ধাক্কা দিয়া দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। রাজি আছেন কিনা আপনারা? দু হাত তুলে দেখান তো। আমার ভাই বন্ধুরা, আমি বড় কষ্টের কথাগুলো আসে, ব্যথা বেদনার কথা বলেন, ঠিক না? আমি ভূমিকা বেশি কথা নেব না, আরও কিছু কথা আছে, সুযোগ হলে বলবো। কষ্ট পাচ্ছেন না তো? দেখেন সূরা বাকারা, কোন সূরা? আমি আলোচনায় দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? বাকারা মানে কি? গাভী। গাভী গরু দুধ দেয়, বাছুর দেয় নাকি, তাই না? এই গাভী নামের সূরা, এই গাভী নামের সূরার বিশেষ তাৎপর্য নেই। ভিতরে একটা ছোট্ট কাহিনী আছে গাভী, সেখান থেকে এই শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে, কিন্তু ওর ভিতরে কিছু শিক্ষা আছে। আমি 2024 সালে 5ই আগস্টের আগে জুলাইতে যখন হত্যা চলে, এই সময় এই কথাটা আমার খুব স্মরণ হলো, এই আয়াত। কারণ মিল দেখলাম একটি ছোট্ট ঘটনা, শুনেন, শিক্ষা নিতে হবে। বনিসরাইল যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো একটি এলাকায় গ্রামের এক জমিদার খুন হলো। অনেক জমি জমার মালিক জমিদার খুন হলো। এই জমিদারের একটি মাত্র মেয়ে ছিল। তার ভাতিজা জমিদারের মেয়ে চাচার ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, চাচা রাজি হয়নি। ভাতিজা চিন্তা, চাচার তো বোনকে বিয়ে করা প্লাস এই সম্পত্তির মালিক হওয়া। চাচা রাজি না। অবশেষে রাতের মধ্যরাতে চাচাকে খুন করে ওই গ্রামের ঢোকার মুখে, যারা গ্রামের মাতব্বর কয়েকজন বাড়ি আছে, তাদের বাড়ির গেটের সামনেই লাশটা রেখে দিয়েছে। চাচাকে খুন করে সকাল হলো, লোকজন তাকে, কিরে জমিদারের লাশ, খুন, এখানে ঘটনা কি হলো এখানে? সবাই অবাক হয়ে যাচ্ছে। ওই ভাতিজা দৌড়ে এসে চাচার বুকের পরে আষাঢ় দিয়ে পড়ে গলা জড়াই কান্না, ওরে বাবারে, আমার চাচার ধরে বেরিয়ে ফেলল, আমার চাচারে কেন খুন করল? আশ্চর্য। লোকজন কয় কি ব্যাপার? বিপজ্জনক কাহিনী। যে খুন করছে সে গলা জড়াই কাঁদতেছে, কি কয়? এরকম দৃশ্য কি বাংলাদেশে দেখেছেন? দেখেননি ভাই? কেন আমরা দেখলাম তো, আবু সাইদ যখন খুন হলো, আবু সাইদকে মারা হলো, জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদ বুক পেতে দিছিল নাকি, গুলিতে ঝাঁঝরা করা হলো। আবু সাইদের পরিবার, মা স্ত্রী, তাদেরকে ডেকে গণভবনে নিয়ে এসে বকে গলা জলায় দিয়ে ওই ডাইনি বুড়ি কাঁদছে। দেখেন কথা বলেন, দেখেন নাই? মারলেন যিনি, তিনি আবার ওদের ডেকে নিয়ে গলা জলায় কাঁদতেছে। আহারে, মিরপুরের মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হলো। কারা পুড়িয়েছিল মিরপুরে? আমরা ছিলাম, দেখতাম। ওই জায়গাটা তোমাদের দখলে ছিল, বাহিনীর দখলে, গুন্ডাদের দখলে। পুড়িয়ে দিয়ে আবার উনি যে কাঁদছে, কি ক্ষতি করল, কি দেখছিলেন? শিক্ষা। একজন যিনি মারতেছেন তিনি উল্টো মামলা করতেছেন, কাঁদতেছেন। দেখেন এখান থেকে কত বছর আগের কাহিনী। এই জমিনে অসংখ্য মামলায় নিরপরাধ মানুষদেরকে এরা খুন করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। জোরে বলেন ঠিক না? ঠিক।
আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মেডিকেল কিলিং করে হত্যা করেছে। কথা ঠিক আছে না নাই? সাঈদী সাহেব কি অপরাধী ছিলেন? জোরে বলেন। তাকে কেন হত্যা করা হলো? জাতি জবাব নেবে, ছেড়ে দেওয়া হবে না। আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করেছো, পুরা দেখা আছে, সবাই জানে কেন হত্যা করেছো, কারা করেছে, এর কৈফিয়ত দিতেই হবে হবে হবে। ঠিক না বেঠে? এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, জুলাই গণহত্যার বিচার হতে হবে কি হবে না? জোরে বলেন। এই বিচার যদি না হয় বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, তো দেখেন ভাতিজা কাঁদছে। ভাতিজা শুধু কাঁদল না, ওই মানুষদেরকে ঘাড়ে দোষ চাপায় দিল, আমার চাচারে তোমরা হত্যা করেছ, এর বিচার চাই। এখন লোকগুলো পড়ে গেল মহা বিপদে। আমরা তো হত্যা করিও নাই, কিভাবে বাঁচা যাবে? বিচারকদের সামনে, তোমাদের বাড়ির সামনে লাশ, দোষ তো তাদের ঘাড়েই পড়ে। তদানীন্তন জামানায় সিসিটিভি ক্যামেরা ছিল না, খুব শক্তিশালী গোয়েন্দা বিভাগও ছিল না। কেমনে উদ্ধার করবে? উদ্ধার করার রাস্তা নাই। এই নেতাগুলা রাতের বেলায় মিটিং বসলো, সবাই মিলে কি করা যায়, কোথায় গেলে সমাধান পাওয়া যায়। দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে সমাধান পাওয়া যাবে না। এর গোপন ভেদ তারা বের করতে পারবে? পারবে না? না পারবে না। তাহলে কোথায় যাবে? ওরা বললে আর কোন জায়গায়, চলো নবী মুসার কাছে চলে যাই। জামানার পয়গম্বর মুসা আল্লাহর নবী, তার কাছে চলে যাই, যেহেতু তিনি নবী, আল্লাহর কাছ থেকে সমাধান বের করে দেবেন। ওই লোকগুলা ছুটে চললেন মুসার কাছে। হযরতে মুসা দরবারে চলে গেলেন। নবী মুসাকে সব কাহিনী শুনে বললেন, খুলে বললেন এই ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহকে জানায়া সমাধান দিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা বাকারার ৬৭ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইদ ক্বালা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতা। হযরত মুসা বললেন, ও জাতির লোকেরা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা এই গাভী, একটা গাভী জবাই করে দাও। কার আদেশ? আল্লাহ আদেশ করছেন। লোকগুলা বুঝলো না, বলল ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ওরা বলল, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, তামাশা করো? কোথায় একটা খুনের বিচার, আবার তুমি বলছো তার বিনিময়ে গাভী জবাই করা? উল্টো কথা মনে হয়। এটা কি তামাশা না ঠাট্টা? মুসা নবী তো রেগে গেলেন, রাগী নবী। মুসা বলতে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা বলছেন, তোরা মূর্খের দল, চলে যা, আমি তোদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তোদের মতো লোকের সাথে আমার কথা হবে না, দূর হ, দূর হ, গেট আউট। ওরা বিপদে পড়ে গেল। সর্বনাশ, মুসা রেগে গেছে, এরা আমাদেরকে দূর করে দেয়, এখন উপায় কি? অবশেষে ওরা মাপ চাই, মুসা আমাদের ভুল হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দাও, তুমি তো নবী, মাফ করে দাও। মুসা গায়ে, নবীরে চিনিস না? নবীরা কি মনের কথা বলে, ইচ্ছা মতো কথা বলে, যা ইচ্ছা তাই বলে? নবী সম্পর্কে ধারণা কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা মনের থেকে ইচ্ছা মতো কথা বলে না, নবীরা যা বলে তা ওহী। কি জোরে কর না, কি? ওহী ছাড়া নবীরা কথা বলে না, ওহী ছাড়া নবীরা এক কদম চলে না, ওহী ছাড়া নবীরা কোনো বিচার সালিশ করে না। আল্লাহর ওহী মানে আল্লাহর কিতাব, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তা নবীরা চালায় কোরআন দিয়ে, আপনি চালাবেন কি দিয়া? আল্লাহ
আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, সমাজ চালায়, রাষ্ট্র চালায় না, তারা হলো কাফের। এ ফতোয়াটা কার? আরো জোরে বলেন না কার? ও ভাই এ বন্ধুরা, অবাক হয়ে যায়। আমার মুসলমান ভাইদেরকে মাথায় এটা বুঝাইতে হয়, এ মাথায় ঢোকে না। এটা বললে অন্য গন্ধ খোঁজে। আল্লাহ পাক পরিষ্কার বলেছে আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনের শাসন হবে তার। সৃষ্টিকার আর জোরে কার? আইনের শাসন হবে কার? মাটি বানিয়েছেন কে? গাছপালা কার? সাগর নদী কার? চন্দ্র সূর্য কার? সূর্য আলো না দিলে জমিনে ফসল হবে? সব কার? আর আইন চাবে তোমার বাপ দাদার। হ্যাঁ, সব আল্লাহর। আর আইন চলবে আমার মতন পশু মিয়া আমি আইন বানাবো? কোথায় পেয়েছো অধিকার তুমি আইন বানানোর? কে দিয়েছে তোমাকে এই অধিকার? আল্লাহ পাকের নবীকে আল্লাহ বললেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, নবীরি আমার কোরআনের যে আইন বিধান দিলাম, এখানে তোমার ইচ্ছা মতো একটা আইন বানানোর অধিকার তোমারও নাই, নবী তোমারও নাই। আল্লাহ আরো বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিল। আল্লাহ বলেন নবী রে, আমার কালামের ভিতরে, আমার আইন নীতিমালার ভিতরে যদি তুমি কোনো কথা নিজের থেকে বানায় ঢোকায় দাও, আমি আল্লাহ ডান হাত দেয়া পাকড়াও করবো, তোমার কণ্ঠনালী ছিঁড়ে দেব। আল্লাহু আকবার। কি ভাই রাগ করলেন নাকি? ও ভাই রাগ করলেন? এই যে ভাইটা রাগ করছে। ও ভাই এক নম্বর, মাশাআল্লাহ, তাও ভালো। কোন এক মাহফিলে একজন বলছে হুজুর 1 নম্বর, আরেকজন বলছে হুজুর 2 নম্বর, আজকে একজন চাচা দাঁড়াইছে বলছে 3 নম্বর। চাচা 1 2 বুঝি পেশাব পায়খানা, 3 তো বুঝি না। 3 বোঝো না হুজুর, 3 নম্বর হলো। 3 নম্বরটা কি? বিড়ি। বিড়ি চাচাটা দামি কথা কইছে গো। আমার হয় না বন্ধুরা, আমার বিড়ি না মদ গাঁজার পারমিশন দেয় সরকার, শুধু বিড়ি না। কথা কর, জোরে বলেন। কোরআন যদি ওই জায়গায় যায় বাবা, এই মদ গাঁজার পারমিশন বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কোরআন যদি ওই জায়গায় যায় রে বাবা, চুরি করলে হাত কাটা হবে, চুরি দুর্নীতি চলবে, ঘুষখোররা ঘুষ খাইতে পারবে, কিরানির চাকরি করে ঢাকায় 3 তলা বাড়ি করতে পারবে। এই জন্য এই আইন পছন্দ করে, আর কোনো কারণ নেই। আল্লাহর আইন দুনিয়ার সেরা, পৃথিবীর সেরা। এটা বললেও আমাদের মাথায় ঢোকে না। সারা জীবন আমরা নিষ্পেষিত, নির্যাতিত হয়ে যায়। চোখ তুলে খুলে দেখি না, একটু চোখ খোলেন, ব্রেনটা ওয়াশ করে নেন কোরআন দিয়ে। আজ ঠিক নেবে ঠিক? আর কোনো সমাধান নাই, কোরআন ছাড়া কোনো সমাধান নাই। আফগানিস্তানে যান, যেই দেখেন ওখানে আফগান, সোনার আফগান। যেই আফগানে 19 বছরের যুদ্ধে বিধ্বস্ত আফগান, আমেরিকা লুটিপুটি সব খেয়ে গেছে, সেই আফগান এখন সোনার আফগান। তালেবানরা, মন্ত্রীরা সিরা স্যান্ডেল পাই দিয়ে মন্ত্রণালয়ে যায়, এই কাবলি জামার পাগড়ি মাথায় দিয়ে সাইকেল চালায় মন্ত্রী অফিসে যায়। কি চালায়? যেই দেখেন বন্ধুরা, তারা কি করেছে? বেশি লাগে নাই, বেশি গাছ না। 1 নম্বর তারা দুর্নীতি বন্ধ করেছে। কি বলেন? দুর্নীতি। 2 নম্বর খুন খারাপি কেসাসের বিধান জারি করে, কুতিবা আলাইকুমুল কেসাস জারি করেছে, আর খুন খারাপি নাই।
তিন নম্বরে তারা প্রোডাকশন বাড়িয়েছে, দুনিয়ার সেরা গাড়ি বানিয়েছে, পৃথিবীর সেরা জুস বানিয়েছে, কোল্ড ড্রিঙ্কস বানিয়েছে 2 বছরের মধ্যে। ভাইরা আমার, কেমন সম্ভব? আল্লাহ সারিগো তো ফাটতো আইডিয়া ক্ষমা, চোর চুরি করলে হাত কাটো। বাংলাদেশের দুর্নীতি আর দুর্নীতি, ঠিক নেবে ঠিক। অফিসারতে চুরি আর চুরি, ফাঁকি আর ফাঁকি। একটা চোরের আজকে হাত কাটা হবে, রেডিও টেলিভিশনে দেখানো হবে। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, বাংলার ছবিতে পরের দিন থেকে কোনো ঘুষ চুরি দুর্নীতি থাকবে না। আইনটা কার? যেই সরকার হন আল্লাহর আইন নেন। খুনের আইন ওই আফগানরা জারি করেছে, একটা লোকের খুনের আইন কেসাসের বিধান জারি করেছে। কিভাবে দেখছেন কিনা জানি না, 24 সালে দেখলাম। গোটা পৃথিবীকে দেখানো হলো একজন খুনিকে কিভাবে তারা শাস্তি দিয়েছে। একজন খুনি, তার অর্ডার হলো কিসাসের বিধান দিয়ে তাকেও মারতে হবে। জাতীয় স্টেডিয়ামের মাঝখানে নিয়ে আসা হলো, দাঁড় করানো হলো। যারা খুন করেছে তার স্ত্রী আর সন্তানকে আনা হয়েছে সামনে, বলা হলো কুতিবা আলাইকুমুল কিসাস, মানে যেভাবে মেরেছে সেইভাবে মারা হবে। এর নাম কিসাস। কিসাস বোঝেন তো নাকি? وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। সূরা মায়েদার আয়াত। আল্লাহ বলে, আমি অডিয়েন্স জারি করেছি, জানের বিনিময়ে জান, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে চোখ। যেটুকু আঘাত করবে সেইটুকু তার প্রতিশোধ হবে। এটার নাম কিসাস। ও গুলি করে লোকটাকে হত্যা করেছিল, তার সন্তান স্ত্রীকে আনা হলো, তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাও। স্ত্রীকে বলো, তোমার স্বামীর বুকটা ঝাঁঝরা করেছে এই খুনির বুকে তুমি গুলি চালাও। এটার নাম কিসাস। পৃথিবী দেখলো অবাক হয়ে যায়। গুলি চালানো হলো, বুকটা ঝাঁঝরা হয়ে গেল। গোটা পৃথিবী দেখেছে। আফগান শুধু ঠান্ডা হয়নি, জাতিসংঘ বলছে আমরা আতঙ্কিত হয়ে গেলাম। আমেরিকা বলছে কইলটা কি, এটা মানবতা বিরোধী কাজ। আফগানরা বললে, এই আমেরিকা, আমার দেশে তোরা মাতব্বারি করে লক্ষ মানুষকে খুন করেছিস, বাড়াবাড়ি করলে তোদেরও বিচার করে ছাড়বো। আল্লাহু আকবার। খুনের বিচার খুন, ঠিক নেবে ঠিক। প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম, সেই দেশ সোনার দেশ হতে সময় লাগে। আমার দেশটা সোনার দেশ হতে পারে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো জনপদবাসী এক আল্লাহর আইনের শাসন জারি করে, সেই দেশে আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেই। জোরে বলা যাবে না? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের বরকত, জমিনের বরকত খুলে দিই। ওই আফগানে এখন সোনার খনি পেয়ে গেছে, সুবহানাল্লাহ। আফগান তেলের খনি পেয়ে গেছে, সুবহানাল্লাহ। সৌদি আরব, ইতিমধ্যেই পাকিস্তান, ইরানকেও সৌদি সাহায্য করেছে। এবার আমেরিকা যখন আঘাত হানলো, ইরান পাল্টা আঘাত হানবে। মুসলিম দেশগুলো সাহায্য করেছে, সুবহানাল্লাহ। সৌদি করেছে। সৌদি পাকিস্তানের সঙ্গে, ইরানের সাথে, দেশগুলোর সাথে সামরিক চুক্তি করে তারা একটা বলয় তৈরি করতে চেয়েছে। এর 1 সপ্তাহ পরে নিউজ, সৌদি আরবে 125 কিলোমিটার জুড়ে এরিয়া সোনার খনি পাওয়া গেছে। দেবার মালিক কে? জোরে বলেন না ভাই। আমার এই জমিনে দেবার মালিক কে? আল্লাহ পাক। সে আল্লাহর বিধান যদি না মানেন পাবেন কেমনে? সে আল্লাহর আইনকে আপনি বুড়ি আঙ্গুল দেখান, তোয়াক্কা করেন না। মুসলমান, আল্লাহর আইনের বাইরে তুমি 1 কদম ফেলতে পারবে না, 1 পা ফেলতে পারবে না। এটাই হলো আল্লাহর বিধান, ঠিক না? ঠিক। জোরে বলেন, রাজি আছেন তো? আমরা কোরআন দিয়ে জীবন গড়ব, ঠিক কিনা? ঘর
ওই লোকগুলা মুসার কাছে গিয়েছে, মনে আছে না নাই? খেলাছে কথা কিভাবে উদ্ধার করবে। মুসা বলল গাবি জবাই করো, ওরা তো রেগে গেল। ওরা মন খারাপ হলো, মুসা রেগে গেল আবার। এবার বলে মুসা মাফ করে দাও। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া। ও মুসা, গাবিটা জবাই করব, কিন্তু গাবিটা কেমন হবে? কত গাবি আছে, কোন রকমের গাবি জবাই করব? মুসা বলছে শোনো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজু ওয়ালা বিকরুম আমানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যাও যাও, গাবিটা হবে এরকম না বুড়া না কচি বাচ্চা, মধ্যম বয়সী হবে। এরকম একটা মধ্যম বয়সী গাবি জবাই করে দাও। ওরা আবার প্রশ্ন করে, ও মুসা রে, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। ও মুসা, ওই গাবিটার রং কেমন হবে? এই জমিনে কত রঙের গাবি আছে, সাদা, ধলা, কালা, লালা, হলুদ, ছাইমাটি, কত রং আছে। কোন রঙের গাবি জবাই করব, রংটা বলে দাও। প্রশ্ন বাড়ায়, জটিলতা বাড়ে। মুসা এবার জানায়, শোনো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আল্লাহু আকবার। গাবিটা হবে গাঢ় হলুদ বর্ণের, গাঢ় হলুদ বর্ণের। শুধু তাই না, ফাকিউল লাউনুহা, চিকচিক করবে, মার্কারি কালার হবে, চিকচিক চিকচিক করবে। তাসুরুন নাজিরিন, ওদিকে যে দৃষ্টি দেবে তাকাবে, তার চক্ষু শীতল হবে, চোখ ফেরাতে পারবে না, পলক পড়বে না। এমন কালার, পলকও পড়বে না, চক্ষু ফেরাতেও পারবে না। ওই লোকগুলো এখানে যথেষ্ট ছিল, কিন্তু আবার প্রশ্ন করে, মুসা আর একটুখানি কথা বলি আর একবার, যে বলো। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। এরম গাবি তো মুসাব্বা লাগতে পারে, একটা জায়গায় 5টা পেয়ে গেলাম, কোনটা নেব? আর একটু ক্লিয়ার করে শর্ত করে ভালো করে। তাই শর্ত বেশি নিবি, ও বিপদে পড়বে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা সাল্লামাতুল লা আশিয়াতা ফিহা। যাও, গাবি হবে এরকম, এমন গাবি জীবনে কেউ কোনোদিন তাকে টাচ করেনি, কোনো বাছুর দেয়নি, বাচ্চা দেয়নি, দুধ দেয়নি, ট্রান্সপোর্টে ব্যবহার হয়নি, চাষাবাদে ব্যবহার হয়নি, কোনো কাজে ব্যবহার হয়নি, শুধু খাইয়ে দেয় নাদুস নুদুস হয়ে সুন্দর একটা গাভী। ওরা বসে এবার হয়েছে, আর দরকার নেই। মুসা বলল, যাও ওই গাভী নিয়ে জবাই করে দাও। আচ্ছা, জবাই করে কি হবে? ওরা চিন্তায় পড়ে গেল, সারা পৃথিবী খুঁজে খুঁজে এবার গাভী পায় না, মেলে না। অবশেষে চলে গেল এক জঙ্গলের ধারে, একটা ইয়েতিম বালকের একটা গাভী আছে। ওই ইয়েতিম বাচ্চাটা, তার বাবা বড় আল্লাহর ওলি মানুষ ছিলেন, নেককার মানুষ ছিলেন। বাচ্চারা মায়ের কোলে থাকতে বাবা মারা যায়। বাবা বলে গেছিল ওর মাকে, এই ছেলে যখন বড় হবে, অভাব দেখা দেবে, তখন এই একটা গাভী আল্লাহর চারণ ভূমিতে আছে অমুক জায়গায়, সেখানে যে নবী ইব্রাহিম, ইসাক, ইসমাইল নবীর নাম ধরে ডাক দিলে গাভীটা তার হাতে আসবে। সুবহানাল্লাহ। এখন এই এতিম বাচ্চাটা বড় হয়েছে, আয় রোজগার করে সংসার চালায়, যা অল্প ইনকাম করে 3 ভাগ করে। 1 ভাগ নিজের পিছনে ব্যয় করে, 1 ভাগ মায়ের খেদমতে, আর 1 ভাগ দান সাদাকা করে দেয়। মায়ের খেদমতের পাগল, মায়ের কথা ছাড়া পৃথিবীর কিছু বোঝে না। আমার দেশে আমাদের ছেলেরা মাকে কি এরকম আনুগত্য করে? কম। বেশিরভাগ শ্বশুরের মেয়ে যা বলে তাই শোনে, ঠিক না বে ঠিক? শ্বশুরের মেয়ে যা বলে তাই শোনে, আপন শ্বশুরের মেয়ে, ঠিক না ভাই? আরে বাড়ি আইছে, ওই মহিলা যা বলবে তাই, দুনিয়ার কারো কথা শুনবে না। আমাদের দেশে এরকম সংখ্যা কম না বেশি? আমার এক উস্তাদ বলতেন, এক এলাকার সর্দার নেতা, উনি ঘোষণা করছে তোমরা আসো,
লাইন দাও। যে বিবির কথা শোনো ডান পাশে লাইন দাও, আর যে শোনো না সে বাম পাশে লাইন দাও। আজকে পুরস্কার আছে ভালো ভালো, তোমাদের মধ্যে একটা পুরস্কার হবে। লোকজন বাদশাহ ডেকেছে, যখন লাইন দিতে বলছে সবাই দেখা যায় ডান পাশের লাইনে স্ত্রী কথা শুনি চলে এই দলে সব, বাম পাশে ফাঁকা জায়গা কেউ নেই। হঠাৎ পিছন থেকে একটা লোক এসে বাম পাশে দাঁড়ালো। বাদশা বলছো তুমি তাহলে একজন ব্যক্তি পাইলাম, আর কেউ নেই না? আসো, আজকের মহাপুরস্কার তুমি পেয়ে যেতে পারো, সামনে আসো। তুমি তাহলে স্ত্রী কথা শোনো না তাই তো? বলছে রাজা তা বলতে পারি না, বাড়ির থেকে আসার সময় আমার বিবি বলে দিল শোনো যাও, জনগণ যেদিকে যাবে সেই ভিড়ের মধ্যে যাবা না, বরং তুমি ফাঁকা জায়গায় আলাদা হয়ে যাবা। এই তো তরিকুল মিয়া বুঝছেন তো? বলছে ওরে বাবার এ তো আর বেশি শোনে দেখছি। হ্যাঁ আমার ভাইরা, হ্যাঁ শুনবেন না কেন, যৌক্তিক কথা শুনবেন, তাদেরও তো হক আছে, আছে না? স্ত্রীর হক আছে, যৌক্তিক কথা শুনবেন। কিন্তু তাই বলে মা বাবার বিরুদ্ধে কোন ফুন ফুন করবে, তাই শুনি তুমি মা বাবার কষ্ট দিবা, এটা মহা অন্যায়, ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, আমাদের সংসারগুলোতে আগুন জ্বলে প্রায় সংসারে, বউ শাশুড়ি মিললেই, মা ছেলে মিললেই, এসব বিভিন্ন কারণে। কিন্তু ইসলাম যদি থাকে গরমিল হতে পারে না। ইসলাম নেই, আমরা ইসলাম মানি না, দিন মানি না। আমার মায়েরা, ওই ছেলেটি মায়ের কথা শোনে, মা যা বলে তাই শোনে। আমার যুবকদের বলো, যুবকেরা শোনো, মা বাবা চেয়ে আপন পৃথিবীতে আর কেউ তোমার নাই, আছে? স্ত্রী যতই আপন পাবো না কেন, সে কিন্তু এক সময় আপন থাকে না, আবার থাকে। আমার দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে, গরিব ঘরের ছেলে, এতিম ছেলে, মা গ্রামে কষ্ট করে লেখাপড়া করাইছে। এই ছেলে বড় হলো, পাশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাশ করে বিয়ে শাদী করলো শহরের মেয়ে, মাকে নিয়ে আসছে শহরে, কিন্তু বউ থাকতে দিল না, গ্রামে পাঠাই দিল। এমন করে ফেলছে আস্তে আস্তে আর মার কথা ছেলে ভুলে গেছে। গ্রামে মা সেই কুড়ে ঘরে লোকের বাড়ি কাজ করে খাইতো, আবার তাই করে চোখের পানি ফেলে। কয়েক বছর যাওয়ার পরে ওই ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কিডনি একটা নষ্ট, হাসপাতালে ভর্তি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় একটা কিডনি পুরা নষ্ট, আর একটা কিডনি ইফেক্ট করছে। এখন টেস্ট করা শেষ হলো, রিপোর্ট কি? ওর স্ত্রী ডাক্তারের কাছে শুনছে, ডাক্তার কি রিপোর্ট? ডাক্তার বলছে কিডনি নষ্ট, এখন একটা কিডনি তাকে দিতে হবে। আপনি তার বিবি আপনজন, আপনি একটা কিডনি দেন, তাহলে স্বামী বেঁচে যাবে। বউটা কান্নাকাটি করছে, মন খারাপ, কষ্টে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বাড়ি গেল। বাড়িতে ওর মা আছে। মা, এ যুবকেরা একটু শোনো, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে ডাকো আম্মু। বাবা, বাবাকে বাবা বলে না, শ্বশুর আব্বাকে ডাকে আব্বু জান। দেখো ওই শাশুড়ি তোমার মেয়েকে বলছে, মেয়েরি পরে ছেলে মারা যায়, যাক আমার মেয়ে সুস্থ থাক। কিডনি দেওয়া যাবে না, ও পরে ছেলে মরে যাচ্ছে, যা আমার মা তুই সুস্থ থাক। এইভাবে থাকলো। হঠাৎ করে গ্রামে যে ওই ছেলের মা আছে, মায়ের কাছে খবর চলে গেল আকাশে বাতাসে। ছোটবেলায় শুনতো একটা কবিতার ছড়া, বিদেশে বিপদে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। মায়ের কলিজা বলে দেয়, মন বলে দেয়, ঠিক না? ছেলে হাসপাতালে কাতরায় মারা যাবে, আর মা সহ্য করবে কেমনে? ওই গ্রামে মায়ের কাছে খবর চলে গেছে, মা জননী ছটপট করে বাক্সের ভিতরে ওর বাবার হাতের একটা চেন ছিল, সেই চেনটা নিয়ে পাশের বাড়ির একটা লোককে সাথে নিয়ে চেনটা বিক্রি করে নিয়ে ঢাকায় চলে এলো। ছেলের বাড়িতে চলে গেল। বাড়িতে যে দরজা নক করেছে, বউ দরজা খুলছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে দিল না। কেন আসছেন? কিল্লা আইছেন? আমার ছেলে কোথায়?
আপনার ছেলে হাসপাতালে। কোন হাসপাতালে? অমুক হাসপাতালে। আচ্ছা ঠিক আছে। চলে গেল মা হাসপাতালে, যে দেখে ছেলেটি হাসপাতালে পেটে কাতরায়, না জানি কখন চলে যাবে, অপেক্ষা প্রহর গণে। মা জননী যে ছেলের গলা জড়ি কাঁদে, কেঁদে কেঁদে যারা যারা হাও মাও করে মা কাঁদে, ছেলেও কাঁদে, মাও কাঁদে। নার্স ডাক্তার ছুটি আসে, কি হলো, কে আপনি? বলে আমি ওর মা। ওগো ডাক্তার, কি লাগবে, কি চাই? আমার ছেলেকে সুস্থ করে তুলতে হবে। ডাক্তার মাকে ডেকে নিয়ে চেম্বারে নিয়ে গেল। ও মা জননী, আপনি এসেছেন, আপনি বুঝবেন। স্ত্রী বোঝে নাই, আপনজন কেউ বোঝে নাই। আপনার ছেলের কিডনি নষ্ট, একটা কিডনি লাগবে। একটা কিডনি আপনি দিলে হয়ে যাবে। বলে সে আবার কি জিনিস, কই পাবো? গ্রামের মা বলে, মা প্রত্যেক মানুষের দেহে দুইটা কিডনি আছে, একটা এসে বেঁচে থাকে আর একটা এক্সট্রা। আপনি একটা কিডনি দেন, আপনার মানে দেহের মধ্যে আছে, অপারেশন করে বের করে নেব। মা বলে, ও ডাক্তার রে, আমার আর বেঁচে থাকার কোনো দরকার নাই, আমার দুইটা কিডনি নিয়ে আমার ছেলেকে লাগায়া দে। আল্লাহু আকবার। এর নাম হলো মা। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তো এই জন্যই শ্রেষ্ঠ। আমার ভাইরা, আমি বলছিলাম ওই বালকটা, এতিম বালকটা মায়ের খুব ভক্ত, অনুরক্ত। মার কথা চুল পরিমাণ বাইরে যায় না। যে ছেলে মায়ের এবং হবে, তার জীবনটা বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বালকটি মা যা বলে তাই শোনে। মা বলে দিল অমুক জায়গায় আছে, গাভীটা নিয়ে এসো। বালক সেখানে চলে গেল। নবী ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসার নাম ধরে গাভীটাকে ডাক দিল। চলে এলো তার হাতের কাছে, সামনে চলে এলো। এত সুন্দর গাভী, ও ধরে নি, আস্তে করে বাড়ি চলে এলো। আস্তে আস্তে বাড়ি আসার পরে মা বলছে, গাভীটা বিক্রি করো, বাজারে যাও, তোমার অভাব ঘুষে যাবে। বলে, মা জননী কত দামে বিক্রি করবো? বলে 3 টাকা। সেই জমানার টাকা 3 টাকা। যাও, 3 টাকায় বিক্রি হবে। বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে একদল খরিদ্দার এসেছে। বলছে, গাভীর দাম কত? বালক বলছে 3 টাকা। ওরা বলছে, বালক রে, অত্যন্ত সুন্দর গাভী, আমাদের পছন্দ হয়েছে, আমরা 6 টাকা দেব, ডবল দেব, তুমি আমাদের দাও, আর কারো দিতে পারবা না। বালক বলছে, না না না, বিক্রি হবে না, আমার মা যা দাম বলছে সেই দামে ছাড়া বিক্রি হবে না। বলছে, বুকা ছেলে, 3 টাকা কইছে, আমরা 6 টাকা দিচ্ছি, তো কম দিচ্ছি নাকি? হ্যাঁ, কম দিলি না, বলতেই হবে না। বলছে, অত শত বুঝিনি, মা কইছে 3 টাকা, 3 টাকা ছাড়া বিক্রি হবে না। সুবহানাল্লাহ। ওরা বলে, যাও যাও, তুমি মায়ের কাছে চলে যাও, মায়ের কাছে অনুমতি নিয়ে আসো, দেখো মা অনুমতি দেবে। মার কাছে চলে গেল। মা, এরকম খরিদ্দারা 6 টাকা দাম কইছে, কি করব? মা বলছে, খোকা, ওরা আসল খরিদ্দার না, ওরা তোকে পরীক্ষা করতে এসেছে, ওরা হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আসলে ওরা খরিদ্দার না, ওরা কিনতে আসে নাই, ওরা ফেরেশতা। যাও বাবা, যাও যাও, ওদেরকে জিজ্ঞেস করো আসলে এখন গাভীটা বিক্রি করা হবে কি হবে না, অনুমতি নাও। আচ্ছা, চলে গেল। ও, তোমরা তারা, চিনতে পেরেছি। আচ্ছা বলো, মা বলেছে গাভীটা এখন বিক্রি করব কি করব না, তোমাদের কাছ থেকে অনুমতি নিতে বলছে। ওরা বলছে, আচ্ছা যাও, বাড়ি চলে যাও, গাভী এখন বিক্রি হবে না। ওরা আসল খরিদ্দার আসতেছে অমুক এলাকা থেকে, তারা খনি মামলায় আসামি হয়ে গেছে, বড় বিপদে আছে, ওরা আসলে ওদের কাছেই বিক্রি হবে। সুবহানাল্লাহ। ওরা খুনের মামলায় পাগল হয়ে গাভী খুঁজতেছে, মনে আছে না নাই? আছে তো, সেই ভাতিজা খুন করছে। ও ভাইরা আমার, ওই যে ভাতিজা খুন করেছে, ও বন্ধুরে, খুনের মামলায় পাগল পারা মাথা ঠিক থাকে নাকি? একটা দুটো মামলা হলে মাথা ঘোরে। এখন তো ওই দিদি ওই পারে বসে বসে মাথা ঘুরতেছে, তাই না? মামলা একটা করে হইতেছে আর মাথা ঘুরতেছে। আহা,
বুবু একটু বুঝে দেখো জুতটা কেমন। 13 তারিখে মামলার রায় হবে, তোমরা আবার দেশকে অস্থিতিশীল করার ধান্দাবাজি করতেছে। কতক্ষণ? হে জনগণ, বসে থাকলে চলবে না। রক্তে রঞ্জিত বাংলার মাটি, হাজার হাজার ছেলেগুলোকে ক্রস ফায়ার দিয়ে দিয়ে হত্যা করেছিল, নাটক করে করে হত্যা, কত ঠিক নেবে ঠিক। আলেমদেরকে ঘরে থাকতে দেয়নি, বাড়ি থাকতে দেয়নি, চাকরি করতে দেয়নি। আমি একজন ব্যক্তি, চাকরি হারানো মানুষ, বাড়ি ছাড়া মানুষ, কি অপরাধ ছিল আমার? এভাবে এই জমিনটাকে একটি কারাগারে পরিণত করেছিল, ঠিক নেবে ঠিক। ও আমার ভাই বন্ধুরা, যে হত্যাগুলো করেছে নির্মম, ফাঁসির মঞ্চে নিয়ে গেছে যাদেরকে, তারা কারা? প্রাণ ভিক্ষা চাইতে বলেছিল, প্রাণ ভিক্ষাও চাইনি, ঠিক না? কেন চাই? আরে জানের মালিক তোমার আল্লাহ, তুই কি জানের মালিক? তোর কাছে ভিক্ষা চাইব না? জানের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার জান, আমার প্রাণ, সব কিছু আমার আল্লাহর দান, আল্লাহর জন্য, কারো জন্য নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে, খুন করেছে, বাড়ি ছেড়ে করেছে, চাকরি হারা করেছে, যা ইচ্ছা তাই করেছে, তাই না? এখন ওই পারে বসে বসে কেন মাথা খারাপ করো? একটু দেখো কেমন মজা। শাস্তি পেতেই হবে। আল্লাহর বিধান কোনদিন মিস হয় না। আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান কোরআনের কোনদিন এপার ওপার হবে না। কিসাসের বিধান আল্লাহ দিয়েছে, যে যতটুক করবো ততটুক তোমার ভোগ করা লাগবে। কতক্ষণ? কোথায় কাউয়া তুমি? খেলা হবে। কই গেল খেলা? এর নাম পৃথিবী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ রাজ্যের অধিপতি আমার আল্লাহ পাক, যাকে ইচ্ছা করে দেন। ইউনূস সাহেব কল্পনা করেনি রাষ্ট্রের প্রধান হবে, কল্পনা করছিল, ভাবেও নাই। ওকে তো পদ্মা নদীতে সুপাই মারতে চাইছিল, সুপাই মারো, তাই না? সে এখন দেশের প্রধান হয়েছে। আর যারা ক্ষমতায়, তারা পিছন ফিরি তাকাও, এক সময় যা ইচ্ছা তাই করবা, জবাব দিতে পারবা না, ঠিক না বে ঠিক? বন্ধুরা, আগামী দিন যদি ওরা আবারও পরিবেশ নষ্ট করতে চায়, ওদের দাঁত ভাঙা জবাব দিতে তৈরি আছেন না নাই? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, ওই লোকেরা খুনের মামলায়, মিথ্যা মামলা জড়িয়ে গেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। ছুটে চলল ওই এতিম বালকের কাছে থাকা গাভীটা ক্রয় করার জন্য চলে গেল। আর ওর মায়ের কাছে আল্লাহর ফেরেশতারা জানিয়ে দিল, মা গো, এই গাভী যেন তেন দামে বিক্রি হবে না। এই গাভীটার ওজন পরিমাণ সোনা দানা না দিলে বিক্রি হবে না। এই গাভীর ওজনে সোনা দানা 5 মণ ওজন যদি হয়, 5 মণ সোনার বিনিময়ে বিক্রি হবে। সুবহানাল্লাহ। এক গাভী বিক্রি করে পৃথিবীর সেরা ধনী হবে। এত দাম! ওরা চমকে উঠলো, এত দাম। কিন্তু বিপদে আছে, মামলা থেকে রেহাই পেতে হবে, বাঁচতে হবে, মামলা থেকে উদ্ধার পেতে হবে। এই জন্য ওরা অবসরে সব শান্ত হয়েও যেভাবে হোক ওই গাভীটা ক্রয় করেছে। কারণ অতীতে কোনো গাভী এভাবে মেলে না, পুরাপুরি মিলে গেছে। এবার গাভী নিয়ে যায়, মুসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, গাভীটা জবাই করার পরে এর গায়ের এক টুকরা গোস্ত নিয়ে ওই গোস্ত দিয়া চাচার গায়ে আঘাত করবে, চাচা জীবিত হয়ে যাবে। যে খুন হয়েছে চাচা, মনে আছে তো? সে জমিদার, লাশ পড়ে আছে। এই গাভীর এক টুকরা গোস্ত নিয়ে ওর গায়ে আঘাত করার পরে চাচা জীবিত হয়ে যাবে। আল্লাহ তো মুসারে বলতে বলতো, মুসা বলি দাও ওই ভাতিজা খুন করেছে। এই কথা বললে কি রিয়াই হতো? ও তো চাচার গন্ডগোল করতো, আমার ঘাড়ে দোষটা হচ্ছে, হ্যাঁ মারামারি করতে আরো বেশি, ঠিক না? আল্লাহর বিধান দেখেন কত সুন্দর, কত কায়দায় আল্লাহ সমাধান দিচ্ছেন, কোনো কিছু বলার থাকবে না।
গাভী জবাই করা হলো। জবাই করে এক টুকরো গোস্ত নিয়ে যখন চাচার গায়ে লাগানো হলো, মুহূর্তের ভিতরে চাচা জীবিত হয়ে বসে গেল। সুবহানাল্লাহ, শান্ত হয়ে বসে গেছে, পুরা বসে গেল। তাকায় দেখতেছে লোকজনের হাল হাকিকত কি, সব গ্রামবাসী এলাকাবাসী। জিজ্ঞেস করে, চাচা প্রশ্ন একটাই, আপনাকে কে খুন করেছে? এই জবাবটা শুধু দেবেন, আর কিছু না। এবার চাচা যদি মুখ দিয়ে বলে, এ আর কি রদ করার ক্ষমতা আছে কারো? বলেন। ভাতিজা তো দৌড়ে পালাইছে, সে যখন এই হয়েছে অটো দৌড়ে পালাইছে, এলাকা ছেড়ে পালাইছে ভাতিজা। লোকজনগুলো জিজ্ঞেস করে, চাচা আপনারা কে খুন করেছে? চাচা বলে দিল, ও গ্রামবাসী, আমার আদরের ভাতিজা আমারে খুন করেছে। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে একটি মামলা থেকে জাতিকে উদ্ধার করলেন আমার আল্লাহ পাক, ঠিক না ঠিক? কত সুন্দর। দেখেন, কোরআনে সমাধান নেই, এমন কোনো বিষয় পৃথিবীতে নেই যার সমাধান কোরআনে নেই। যার সমাধান কোরআনে নেই এমন কোন বিষয় দেখাতে পারবে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমার আল্লাহ পাক বলেন, এমন কোন বিষয় নেই যা আমি আমার কিতাবের ভিতরে তোমাদের কাছে পাঠাই নাই। সুবহানাল্লাহ। গত 22 সালে আমরা একটা আলোচনায় ছিলাম, কয়েকজন ব্যারিস্টার লন্ডনে, আমাদের কিছু বন্ধু আছে। আলোচনা ওরা বলছে পৃথিবীর এখন ল, আমেরিকার ল, চায়না প্রযুক্তি পৃথিবীর সেরা, এরাই উন্নত দেশ, জাপান, এদের নীতিমালা গ্রহণ করতে হবে। আমি বললাম, সব অসম্পূর্ণ, সম্পূর্ণ কেবল শুধু কোরআন। সুবহানাল্লাহ। ওরা বোঝে তা হয় না, গেছ আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। বলো কি আইন? তোমার বিজ্ঞান, তোমার অজ্ঞান, তোমার পৃথিবীর যত আইন আছে দেখাও, কোন আইন পরিপূর্ণ দেখাও। একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন কুপকার বললাম, একটা সমাধান দাও। গ্রামের একটা মহিলা মারা গেছে, ওই মহিলার গোসল দিতে আরো কিছু মহিলা আসলো, গরম পানি রেডি, বরই পাতায় গরম পানি ঘিরে ফেলছে, গোসল দেবে। ওই মৃত মহিলার গোসল দেওয়া যেই মহিলা আসছে, উনি গায়ের কাপড় সরাইয়া যেই না গায়ে টাচ করছে, তার এই ডান হাতের তালুটা ওই মহিলার রানের সঙ্গে জোড়া লেগে গেল। এই রানে জোড়া লেগে গেল, হাত টেনে আর ছাড়ানো যায় না। সবাই মিলে টানাটানি করে, হাত ছাড়ায় না। কি ব্যাপার? শত মহিলা টান দেয়, ছাড়ায় না। ওরা চিন্তিত হয়ে গেল, ঘটনা কি, কেমনে ছাড়ানো যাবে? একদিন গেল, 2 দিন, 3 দিন গেল, হাত ছাড়ায় না। এক কাজী ডাকা হলো, কাজী বিচার করলো, জীবন্ত মহিলার হাতের কবজি থেকে কেটে ওই লাশটা দাফন করে দাও। জীবন্ত যে যার হাত জোড়া লাগছে, এই কবজি থেকে কেটে দাও, কি করবে এখন? কেটে দাও, আচ্ছা তাই করা যাক। কিন্তু যার হাত কাটবে জীবন্ত মহিলা, ওরা আপনজন কইল, না আমরা গোসল দিতে আসলাম, উপকার করতে আসলাম, আমাদের হাত কাটবা কেন হবে না? মানি না, এরাই মানি না। গেল আর বড় জজ নিয়ে আসলো বিচারপতি, এসে বলল, দেখো জ্যান্ত লোকটা ভালো থাক, মরা লোকটা যেই জায়গায় জোড়া লাগছে ওই জায়গায় চামড়া গোস্তটুকু কেটে নাও, যেখানে জোড়া লাগছে কিন্তু চামড়া গোস্ত কেটে নাও, দাফন করে দাও। বলে এটা রাইট। কিন্তু যেই মহিলা মারা গেছে তার রানের চামড়া গোস্ত কাটা হবে, ওর স্বামী দাঁড়াইল, না না না, আমার বিবির গায়ে আমি ক্ষত করতে দেব না, কাটতে দেব না। আমার বিবির মতো নেককার বিবি এই গ্রামে এলাকায় নাই, আমি তার গায়ের চামড়া কাটতে দেব না। মনে রাখবেন ও এলাকাবাসী, আলমার আদমা তাতাজাউজু রাদিন পাতাকালাতিল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী তারপরে সন্তুষ্ট থেকে সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো, আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। মায়েরা বোনরা যারা শুনতেছেন, খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীকে সন্তুষ্ট রাখবেন। যাক, এখন এই মহিলার উপায় কি? 2 গ্রুপ মুখোমুখি দাঁড়ায়া ওর হাত কাটতে দেবে না, ওর রানের গোস্ত কাটতে দেবে না।
তাহলে সমাধান নাই। আমি ব্যারিস্টারদেরই বললাম, তোমার লন্ডনের আইন দিয়ে ব্রিটিশ, আল্লাহ কথা বলাচ্ছে তাই বলি, এই ক্ষমতা কি আমার আছে? আমি আজকে বুঝলাম এই ক্ষমতাটা কার, পাওয়ারটা কার, আল্লাহ পাকের। তো যা হোক, কথা বলছিলাম, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। আমি একটু, হ্যাঁ হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? তাই উমর আল্লাহ, তাই তো আরো খানিকক্ষণ যাবে। আমার ভাইরা, ইমাম মালিক জামাত, তবে মনে রেখো, আমি তো নিজের ইচ্ছা মতো সমাধান দেই না, আমি মনের ইচ্ছায় বিচার করি না। আমাদের দেশে যেমন বিচার আচার ছিল, ছোটবেলায় দেখছি আমার বাবা 30 বছর মেম্বার ছিল, বৈঠক করে বিচার সালিশ হইত। ও চুরি করেছে, মূলা কি কাঠ চুরি করেছে, ধরে 2-4 বাড়ি ঝাড়ি দিয়ে 500 টাকা জরিমানা করলো, শেষ বিচার। আরে এক বেটা এক বেটি কাম করছে, ওই পাট কাটি, পাট খড়ি 10টা, দড়ি দিয়ে বেঁধে 10টা, এই 10টা ঠুকুস ঠুকুস করে বাড়ি মিললো, 100 চাবুক মারা হয়ে গেল। যাও তওবা তিল্লা করে বিয়ে পড়াই দিল, আমার চোখে দেখা। আমি পরে যখন কোরআন পড়া শিখছি, মাতে বলে, আব্বাজান তুমি জীবনে যা বিচার করেছো সব বেকায়দা, আল্লাহর আদালতে আসামি হয়ে যাবো যে। তো কেন এরকম বিচার চলে? আমরা তাই করেছি, বাপ দাদার আমল থেকে, আমার বাবা বিচার করতো, দাদা বিচার করতো, আমিও করি। বাপ দাদার আইন দিয়ে বিচার করেছ, আল্লাহর আইন দেখো নাই। এরকম বিচার যারা করে তারা কাফের, ইচ্ছা মতো বিচার করলে কাফের হয়ে যায়। আমার আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা কি জোরে কর নাকি? এ কথাটা কার? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোনো সুযোগ নাই এরকম বিচার করার। আমাদের দেশের বিচারপতিরা কি কোরআন দিয়ে বিচার করে? জজেরা কি দিয়ে বিচার করে? কোরআন আইন নাই। এই বিচার আদালতগুলোতে এই আইন যতদিন না যাবে ততদিন সঠিক বিচার হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। আমার বন্ধুরা দেখেন, ইমাম মালিক বলেন, ও এলাকাবাসী রে, আমি আমার জীবনে যা বিচার করি, কোনোদিন বিচারের রায় আমি কলম দিয়ে লিখি না, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই লেখার, লিখি না। আমি বিচার রায় রে সরাসরি কোরআন দিয়ে, হাদিস দিয়া, জোরে গন সুবহানাল্লাহ। এর নাম হলো ন্যায় বিচারক। আচ্ছা, প্রথম কথা হলো একটু কথা বলতে হবে। ওই মহিলার সাথে পর্দা আছে মাঝখানে, জিজ্ঞেস করে, ও বোন তোমার হাত জোড়া লাগলো কিভাবে? মহিলাটা 3 দিন হাত জোড়া লেগে আছে, এমনি পেরেশান হয়ে গেছে, কেঁদে কেঁদে বলে, ইমাম আমি ওর গায়ের কাপড় সরাইয়া গোসল দিতে গায়ে হাত লাগছে, টাচ করছি আর জোড়া লেগে গেছে। আমি বুঝতেই পারলাম না কেন। ইমাম মালিক বলে, কেন জোড়া লাগছে বলো, কি করছো তুমি সেটা বলো। আমি কিছুই করি নাই। ইমাম মালিক বলেন, পৃথিবীতে মানুষ 2টা জিনিস দিয়ে অন্যায় করে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হয় জবান দিয়ে কাউকে কষ্ট দেয়, নইলে হাত দিয়া, যা করবে জবান দিয়া অথবা হাত দিয়া। তুমি হাত দিয়া অন্যায় করছো না জবান দিয়া? বলে, আমি হাত দিয়ে কিছুই করি নাই, আমি তো গায়ে টাচ করে আগেই জোড়া লাগছে। ইমাম মালিক বলেন, তাহলে জবান দিয়া কি বলছো? নিশ্চয়ই জবান দিয়া কিছু বলেছ, তা না হলে এমনটি হতে পারে না। ওই মহিলা কেঁদে কেঁদে বলে, ইমাম আমি এর বেশি কিছু বলতে পারি না, আমি কিছুই করি নাই, কিছুই বলি নাই। ইমাম মালিক ভাই, পণ্ডিত আমার কাছে এমন রাডার আছে, এমন 2টা রাডার আছে, কোরআন এবং হাদিস শাস্ত্রে যত হাদিস পৃথিবীতে আছে, জানা আছে, সব আছে। এই 2টা রাডার আমার নবী বিদায়ের ভাষণে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন,
ইন তামাসসাকতুম বিহিমা ফালান তাদিল্লু আবাদা। এই দুইটা রাডার যে ধরে থাকবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ওই দুইটা রাডার আমার কাছে আছে, ধরে ফেলবো। তুমি মিথ্যা বলো না, কোনো লাভ নেই। যদি স্বীকার না করো দুইজনকে একসাথে কবরের মধ্যে ঢুকাই দিয়ে যাব। এখন তো ভয় পড়ি, আরে সর্বনাশ, জ্যান্ত খবর দেবে, বেকায়দা নড়ে চড়ে বসেছে। আমার ভাইরা, ইমাম মালিক বলেন, বোন রে, তুমি কি বলবে নাকি বলবে না? স্বীকার করবে নাকি করবে না এটা বলো। আমি জানতে চাই তুমি স্বীকার করবে কিনা, তুমি যা বলছো তা স্বীকার করবে কিনা। শোনো বোন, তোমাকে শোনাই, হাদিস শোনাইলাম হাত দিয়ে অথবা এটা দিয়ে, আর একটা আয়াত শোনো, আমি তোমার আয়াত শোনাইয়া দেই, তুমি কি ভাবছো আমারে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, যদি কোনো মুমিন পুরুষ বা নারীর বিরুদ্ধে তুমি মিথ্যা অভিযোগ দাও, মিথ্যা অপবাদ দাও, ফাকাত ইহতামালু, ওই অপবাদের বোঝা তোমার নিজেকেই বহন করতে হবে, ওর দায়ভার তোমার ঘাড়ে পড়বে। সহিহ বুখারী 6045 নম্বর হাদিসে আসছে, যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন, মিথ্যা তোহমত দেন, ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাইবু কাযালিক, যদি মিথ্যা তোহমত আপনি দেন, ওর পুরা ফলাফলটা আপনার ঘাড়ে পড়বে। ওই লোকটা অপরাধী না, মিথ্যা অপরাধী বানাইছেন, ওর পুরা আপনার ঘাড়ে পড়বে। মিথ্যা মামলা দিয়া করে পাখিগুলোকে হত্যা করেছেন, ওর যত দায়ভার এখন আপনাকে বহন করা লাগবে। ঠিক না বে ঠিক? কোরআন হাদিস তাই বলে। লম্বা হচ্ছে রাত, অনেক বেশি হচ্ছে, কষ্ট দিচ্ছি, লম্বা করবো না, কিন্তু হয়ে যায়, কথা তো শেষ হয় না। এখন মেয়েটি, ওই মহিলা তবু কথা কান্নাকাটি করে, কথা বলে না। ইমাম মালিক বলেন, ও বোন রে, তুমি তাকে গায়ে হাত দেওয়ার আগে জবান দিয়ে করে তাকে কষ্ট দিছো কিনা? তার জীবদ্দশায় কিংবা এখন তার বিরুদ্ধে জবান দিয়ে কোনোদিন কোনো অভিযোগ দিয়েছো কিনা সেটা বলো। বিচারক কাকে বলে দেখছেন? কেমনে ধরে? কি দিয়ে ধরছে? কোরআন দিয়ে। পৃথিবীর কোন কিতাব আছে, কোন আইন আছে এভাবে ধরা যায়? আমার দেশের বিচারপতিরা কোরআন যায় না, হাদিস যায় না, বিচারপতি। মুসলিম সমাজের বিচারপতি হতে হলে কোরআনের হাফেজ হওয়া লাগবে। মুসলিম সমাজের বিচারপতি হতে গেলে হাদিসের মুহাদ্দিস হওয়া লাগবে, ফিকহ শাস্ত্রের পণ্ডিত হওয়া লাগবে। পেটে বোম মারলেও একটা আলিফ বাতাসা বাইরে হয় না, বিচারপতি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে মহিলা বলে, ওই মা, আমি তো তার গায়ে হাত দেওয়ার সময় একটা কথা বলেছিলাম। কি বলেছিলে? বলেছিলাম যে, ও বোন, তুমি তো ভালো পর্দায় চলতে চলতে, কিন্তু আমি যতটুকু জানি তুমি অমুকের সাথে আকাম কুকাম করতে। এটা আমি একটু, আজকে দুনিয়া থেকে চলে গেছো, আকাম করে চলে গেছো, এই বলছি। আচ্ছা, এই তো পেয়ে গেছি বোন, আর কোনো কুলু তো পেয়ে গেছি। আচ্ছা বোন, তুমি যে বলেছ ও আকাম করতো, তোমার কাছে ডকুমেন্টস আছে? তুমি কি নিজে চোখে কোনোদিন দেখছো? তা না। তাহলে কেন বললে? বলে আমাকে একজন বলেছিল বা আমি শুনেছিলাম, তাই বলেছি। তা সাক্ষী আছে কিনা? 4 জন সাক্ষী হাজির করো। হ্যাঁ বোন, তুমি তার বিরুদ্ধে মিথ্যা তোহমত দিয়েছ বা সত্যই যদি অভিযোগ দিয়ে থাকো, 4 জন সাক্ষী হাজির করো। বিপদে পড়ে গেছে, হাত তো জোড়া লেগে আছে, ওদিকে বাইরে হওয়ার লাইন নেই। বাংলাদেশের মানুষের সাক্ষী তৈরি করা যায় তো, ঠিক না ঠিক? 40-50 বছর পরে মিথ্যা সাক্ষী তৈরি করা যায়, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির মঞ্চ ঝোলানো যায় নাকি? এটা বাংলাদেশ। ওই
মহিলা বের হতে পারবে না, সাক্ষী পাবে কই? মহিলা কেঁদে কেঁদে বলে আমার সাক্ষী নাই। ইমাম মালিক ওর স্বামীকে জিজ্ঞেস করে তোমার জানা আছে কিনা? বলে আমি লা আদ্রি, আমি কিছুই জানি না, খবর রাখি না। তাহলে আচ্ছা, তাহলে এক কাজ, কেউ সাক্ষী আনতে পারবা কিনা আর কেউ জানো কিনা? কোন নেতারা গ্রামবাসী এলাকাবাসী কোনো সাক্ষী পেশ করতে পারবে কিনা? বলে না। তাই যদি হয় রায় নাও, এখনই রায় নাও, এই মামলার রায় সমাধান হয়ে যাবে, এখনই রায় হবে, রায় লেখা লাগে না। ইমাম মালিক আয়াত শুনে বলে একটা আয়াত শোনো, কোরআন কারীমের আয়াত শুনে নাও, আয়াতটা হলো তার সমাধান। কি সমাধান? আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই ব্যক্তি কোন সতী সাধী নারীর গায়ে মিথ্যা তহমত দেয়, এরপরে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাকে 80টা চাবুক মারো। তুমি সাক্ষী হাজির করতে পারলে না, তুমি তহমত দিয়েছ, তোমার গায়ে এখন 80 চাবুক মারা হবে। ইমাম মালিক বলে সাল্লাত রেডি হয়ে যাও, কোরআনের রায় বাস্তবায়ন করে ফেলো এখনই। সঙ্গে সঙ্গে জাল্লাদ রেডি, চাবুক রেডি। ওই মহিলার গায়ে চাবুক মারা শুরু হয়ে গেল। চাবুক মারতেছে, একটা একটা করে চাবুক মারে। ইমাম মালিক গণনা করে, রক্ত ঝরে ঝরে গোটা জমিন রক্ত ভেসে যায়, আর মহিলা চিল্লায়। ইমাম মালিক বলে তওবা করো, কালেমা পড়ো, তওবা পড়ো, কালেমা পড়ো। চলতেছে মার, আঘাত চলতেছে। চাবুক মারতে মারতে যখন তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর আওয়াজ নাই। কয়টা চাবুক মারা হয়েছে? ইমাম মালিক বলেন জাল্লাদ থামো, 79 চাবুক মারা হয়েছে, একটা চাবুক বাকি আছে। আচ্ছা, একটা বাকি, অবস্থা কি? বলে যেমন ছিল তেমন, শুধুমাত্র তার অবস্থা খারাপ হয়ে গেছে। ও জাল্লাদ, এবার আমি বলবো তুমি লাস্ট চাবুকটা মারবে, আল্লাহর কোরআন দিয়ে সমাধান হবে, নিশ্চয়ই সমাধান হয়ে যাবে, যেহেতু কোরআন কারীমের আয়াত দিয়ে সমাধান করা হচ্ছে। ও জাল্লাদ, আল্লাহু আকবার বলে লাস্ট চাবুকটা মারো। ইমাম মালিক বলে আল্লাহু আকবার। লক্ষ জনতা চিৎকার করে বলে আল্লাহু আকবার। লাস্ট চাবুক মারা হলো। মারার সাথে সাথে ওই মহিলা হাত ছাড়াইয়া ছিটকে পড়ে যায়। সুবহানাল্লাহ। সমাধান কার? আরো জোরে জোরে বলেন। তাহলে আমার দেশের সমাধান কি দিয়ে হবে? চুরিদারি বন্ধ হবে কি দিয়ে? জেনা ব্যভিচার বন্ধ হবে কি দিয়ে? সুদঘুষ বন্ধ হবে কি দিয়ে? খুন খারাপি বন্ধ হবে কি দিয়ে? লুটপাট বন্ধ হবে কি দিয়ে? দুনিয়ার মানুষ তাই কিছুই চাই না, এবার বাংলার জমিনে আল্লাহর কোরআন চায়। ঠিক না বেঠিক? জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনালে, বঙ্গভবনে, পার্লামেন্টে আমরা কি চাই? জোরে কান্না কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। আল্লাহ পাক কবুল করবেন, আমিন।